বলার জন্য কেউ এগিয়ে এলো না? আমার মায়ের জন্য কথা বলার জন্য কেউ এগিয়ে আসবে কি আসবে না সেটা আমি একজন বাইরের নার্সের সঙ্গে আলোচনা করব না। ঠিকই বলেছেন স্যার, আলোচনা না করাই উচিত। কিন্তু স্যার, বাইরের নার্সটা তো আজকে আপনাদের বাড়িতে এসে দেখে নিল যে এই বাড়িতে মায়েদের জায়গা বাইরের লোকেদের থেকেও নিচে। আনন্দী, আপনি কিন্তু হ্যাঁ, আপনি চাইলে আমাকে বকতেই পারেন, চাইলে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বেরও করে দিতে পারেন, কিন্তু স্যার আজকে কাকিমাকে এভাবে কাঁদতে দেখে বাইরের এই নার্সটারও তো বুকটা কষ্টে ফেটে গেল। রঞ্জিত, না কাকিমা, আমাকে বলতে দাও। অনেক অনেক ছোটবেলায় নিজের মাকে হারিয়েছি তো স্যার, তাই মা কি জিনিস এই আনন্দী সেটা খুব ভালো করেই জানে। কি বলুন তো, আমার যে ফাঁকা জায়গাটা তৈরি হয়েছে না, সেটাই কাকিমাদের মতো মানুষদের দিয়েই পূরণ করার চেষ্টা করি। তাই যখন দেখি তাদের মতো মানুষদের কেউ কিছু বলছে, অপমান করছে, মা দুর্গার দিব্যি স্যার মুখ সুরসুর করে চারটে কথা শুনিয়ে দেওয়ার জন্য, কিন্তু আমার তো সেই অধিকার নেই, তাই না? এটা তুই কি করলি বলতো আদি? হ্যাঁ, তোর কি মাথা খারাপ হয়ে গেছে? আমি এখন ঘর সংসার সবকিছু পেলে নার্সিং হোমে যাব। আচ্ছা, ওখানে গিয়ে আমি কি করবো শুনি? আমি কি নার্সিং হোমের কাজকর্ম কিছু বুঝি? আগু পিছু না ভেবে দুম করে একটা কথা বলে দিয়ে চলে এলি। আমি যা বলেছি সেটা ভেবে চিন্তেই বলেছি মা। না ভেবে চিন্তে করিসনি। যদি ভেবে চিন্তে কথা বলতিস তাহলে অমন একটা শর্ত দিতিসই না তুই ওদেরকে। আচ্ছা, তুই সত্যি করে ভেবে দেখ তো, আমি নার্সিং হোমে গিয়ে কি করব? আমি কোথায় সই করতে কোথায় সই করে দেব, কাকে কি কথা বলে ফেলবো দুম করে, তার নেই ঠিক। ওরে বাবা রে, আমার তো ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে যাচ্ছে। ওনাদের মা ছেলের কথার মাঝখানে আমার ঢোকাটা কি ঠিক হবে? স্যার আবার আমাকে বকা দেবেন না। বাবা থাক। আদি, আমার কথাটা শোন বাবা। দেখ, তুই তো একজন ভালো ডাক্তার, সেই জন্যই তো তোর বাবা কাকা ওনারা চান যে তুই ওনাদের সঙ্গে গিয়ে কাজ করিস। দেখ, ওনাদের সঙ্গে গিয়ে কাজ করলে ওদেরও তো একটু মনোবল বাড়ে নাকি? আর তাছাড়া ওই নার্সিং হোমের উন্নতি মানে তো লাহিড়ি বাড়িরও উন্নতি, বল। আর তোমার সম্মানের কি হবে মা? একটা বাড়ির উন্নতি কখনো সেই বাড়ির টাকা পয়সা দিয়ে বিচার করা যায় না। সেই বাড়ির প্রত্যেকটা মেম্বারের উন্নতির উপর ডিপেন্ড করে গোটা পরিবারের উন্নতি। যা, অয়েন্টমেন্টটাই নিয়ে আসা হলো না। দাঁড়াও এক সেকেন্ড, অয়েন্টমেন্টটা। এই নিন স্যার। থ্যাংক ইউ। এই যে আনন্দী, তুমি আমার ছেলেটার মাথায় কি বুদ্ধ ঢোকালে বলো তো দেখি? হ্যাঁ, আমাকে একেবারে হাত পা বেঁধে জলে ফেলে দিল। আচ্ছা, নার্সিং হোমের কাজকর্ম কি আমার করা চলে বলো তো? হ্যাঁ, ওখানে কত রকমের খটোমটো অসুখ, কত রকমের ওষুধ বিশুধ, কত রকমের কাজকর্ম, নানা রকমের কাজকর্ম। কাকিমা 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 কাকিমা, তুমি আমার কথাটা একটু শোনো কাকিমা। অনেক কথা হয়েছে, এবার একটু শান্ত হয়ে চুপ করে বসো তো। আজি, আনন্দী কি বলছে বলতো দেখি? হ্যাঁ, আমি শুধু এটাই বলছি যে তুমি ব্যাপারটাকে না বড্ড বড় করে দেখছো, খুব কঠিন করে ভাবছো। এত কঠিন করে ভেবো না। আচ্ছা, তুমি ধরে নাও না যে ওটাও তোমার আরেকটা সংসার। তুমি তো এত বছর ধরে সংসার সামলেছো, কখনো সংসার সামলাতে ভয় পেয়েছো? তাহলে আজকে যে ভয় পাচ্ছো বড়। ও কাকিমা, মেডিনেস্টে তুমি যেটা বলবে সেটাই হবে শেষ কথা। এখন তুমি মনের আনন্দে মন খুলে একদম পেশেন্টদের সেবা করতে দেখি, কে তোমাকে আটকাবে শুনি? বলছি কি, আপনি এবার আসতে পারেন। হ্যাঁ স্যার, আমি ওগুলো একটু গুছিয়ে দিয়ে বেরিয়ে যাচ্ছি। দেখি, আজ থেকে 2 দিন জলঘাটা বন্ধ, রান্নাঘরে একদম যাওয়া যাবে না।
রান্নাঘরে তো যাওয়া এমনিতেই বন্ধ থাকবে। তুই আমাকে কত বড় একটা কাজের দায়িত্ব দিয়েছিস। খুন্তি ছেড়ে এবার আমি কলম ধরবো। আদি, আমার কি মনে হয় জানিস, এই ঘটনাটা না অনেক দূর অব্দি গড়াবে। আমি স্পষ্ট বুঝতে পারছি এই ঘটনার জের বহু দূর অব্দি যাবে। একটু বিশ্বাস রাখো আমার উপর, আমি তো বলছি আমি সবটা সামলে নিতে পারবো মা। কাকিমা, তুমি হয়তো জানো না, সব পেশেন্টরা না স্যারকে একদম ভগবানের মতন মানেন। উনি থাকলে সবার সব ভয় চলে যায়। আহারে, কি সুন্দর করে মায়ের যত্ন করছেন স্যার। আমি সারাটা দিন বাইরে বাইরে ঘুরে বেড়াই। দাদাটা যদি একটু বাবার দিকে ফিরে তাকাতো, উল্টে ধার দেনা করে বাবার ব্লাড প্রেশার বাড়িয়ে দেয়। আপনি সত্যি খুব অন্যরকম ডাক্তারবাবু। মা দুর্গা ওনার মঙ্গল করুক। মা তুমি তো খুব ভালো করেই জানো আমি কেন মেডিনেস জয়েন করতে চাই না, কেন আমি ওই নন্দিনী ব্যানার্জির গোলাম হয়ে থাকতে চাই না। কেউ জানুক না জানুক, তুমি তো অন্তত খুব ভালো করে জানো।